আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছেন। আমি বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলের গণিতের শিক্ষক আমিরুল আলম। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দশম শ্রেণীর সাধারণ গণিত থেকে ত্রিকোণমিতি অংশ, এখান থেকে খুব ইম্পর্ট্যান্ট একটা সৃজনশীল উঠিয়েছি, এটা আমরা করব। চলো তার আগে আমরা একটু দেখে আসি তোমাদের শ্রেণী দশম, বিষয় সাধারণ গণিত, শিক্ষক আমিরুল আলম, ক্লাস নং 32, ফেসবুক নাম্বার বা মেসেঞ্জারে নাম দেওয়া আছে। এটা হচ্ছে তোমরা যদি কোনো কন্ট্যাক্ট যোগাযোগ করতে চাও, মেসেজ দিতে চাও। আর মোবাইল নাম্বার এবং এই ক্লাস নং, এটা মূলত হোমওয়ার্কের জন্য থাকে, তো আপাতত হোমওয়ার্ক না দিলেও হবে, স্টপ। আর এখানে তারিখ দেওয়া আছে 28/10/2020। এখন আমরা যে সৃজনশীল অঙ্কটা করব সেটা একটু খুব মনোযোগের সাথে তোমরা দেখো। sec theta প্লাস cosec theta ডিভাইডেড বাই sec theta ইন্টু cosec theta ইকুয়াল টু √2 এবং থিটা সূক্ষ্মকোণ। ক, প্রমাণ করো sin theta প্লাস cos theta ইকুয়াল টু √2। আমরা একটা একটা করে শুরু করি। ক নাম্বার শুরু করি, পরে খ এর সময় আবার খ পড়বো। ফার্স্ট ক স্টার্ট করি। তাহলে এখান থেকে আমাকে প্রমাণ করতে বলেছে sin theta প্লাস cos theta ইকুয়াল টু √2। তো আমরা দেওয়া আছে, লিখে ফেলি। দেওয়া আছে sec theta প্লাস cosec theta ডিভাইডেড বাই sec theta ইন্টু cosec theta ইকুয়াল টু √2। আমরা এখন এটাকে সেপারেট করে দেই। কি, প্রথমে লিখলাম sec theta, নিচে এই দুটা sec theta ইন্টু cosec theta প্লাস, তারপরে লিখলাম cosec theta, নিচে sec theta ইন্টু cosec theta। কি করলাম একটু খেয়াল করো, কি করলাম আমরা? এই যে sec theta, এটার নিচে এই দুটো একবার লিখেছি, প্লাস cosec theta, এটার নিচে দুটো একবার লিখেছি। বা দেখো sec sec কাটা যায়, থাকে 1 ডিভাইডেড বাই cosec theta। এখানে cosec cosec কাটা যায়, থাকে উপরে 1, নিচে sec theta ইকুয়াল টু √2। সুতরাং 1/cosec মানে কি তোমরা জানো, এটা sin theta, আর 1/sec মানে কি cos theta ইকুয়াল টু √2। প্রুভড। তাহলে আমাদের এটাই প্রমাণ করতে বলা হয়েছিল ক নম্বরে, যে প্রমাণ করো sin theta প্লাস cos theta ইকুয়াল টু √2। আমাদের প্রমাণ হয়ে গেল। আমরা এবার চলে যাব খ নাম্বার। তো আমরা এটা মুছে ফেলি, খ নাম্বার স্টার্ট করি। sin theta প্লাস cos theta ইকুয়াল টু, আমরা √2 পেয়েছি, এটাকে আমরা ব্যবহার করব। খতে কি বলেছে একটু দেখো, প্রমাণ করো theta ইকুয়াল টু 45 ডিগ্রি। তো আমরা ক হতে পাই, এটা নিয়ে কাজ করি। ক হতে পাই sin theta প্লাস cos theta ইকুয়াল টু √2। এখন এখান থেকে আমরা অঙ্ক শুরু করব। আমরা এখানে একটা কাজ করতে পারি, sin thetaটাকে আমরা রেখে দিতে পারি, cos thetaটাকে ওই পাশে নিয়ে যাই, √2 মাইনাস cos theta। এখন আমার টার্গেট হচ্ছে এখান থেকে হয় সাইনকে কজে নেব, না কসকে সাইনে রূপান্তর করব। কিভাবে করব? যদি এটা স্কোয়ার থাকে বা এটা স্কোয়ার থাকে তাহলে আমরা চেঞ্জ করতে পারি। তো স্কোয়ার নেই, তাহলে আমরা অবশ্যই যদি বর্গ করে দেই স্কোয়ার আসবে, তখন আমরা যে কোনো একটাকে কনভার্ট করে আরেকটায় নিয়ে আসবো। তো আমরা বর্গ করে দিলাম, এখানে হয় সাইন স্কোয়ার থিটা, আর এটা হয়ে যায় √2 মাইনাস cos theta হোল স্কোয়ার। উভয় পক্ষে বর্গ করে, বা খেয়াল করো আমরা সাইন স্কোয়ারকে যদি সূত্র ফেলি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর এটাকে কি সূত্র পড়ে, a মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র হলো
a স্কোয়ার মাইনাস 2a cos theta b প্লাস b স্কোয়ার মানে cos স্কোয়ার থিটা। দেখো তো কি করলাম, সাইন স্কোয়ারকে করলাম 1 মাইনাস cos স্কোয়ার, আর এটাকে a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র ফেললাম, এটা a আর এটা হলো b, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তো এখন দেখো আমার অঙ্কের ভিতরে সব জায়গায় cos হয়ে গেছে, তাহলে সুবিধা হচ্ছে আমরা এখন সবগুলোকে এক সাইডে নিয়ে আসব। এখানে রুট স্কোয়ারে কেটে থাকে 2 মাইনাস এখানে যা আছে রেখে দিলাম প্লাস cos স্কোয়ার থিটা। এখন আমরা কি করব, সবগুলোকে এপাশে নিয়ে আসি। তো লিখলাম 1 মাইনাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 প্লাস 2√2 cos থিটা মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 0। তাহলে আমরা ডান পাশে যেগুলো ছিল সেগুলো বামে নিয়ে আসছি, আর যার যে চিহ্ন ছিল তা চেঞ্জ করে দিয়েছি। 2 এর আগে প্লাস ছিল মাইনাস হয়েছে, এটার আগে মাইনাস ছিল প্লাস হয়েছে, আর cos স্কোয়ার আগে প্লাস ছিল এটা মাইনাস হয়েছে। এখন খেয়াল করো, এখানে একটা cos স্কোয়ার আর এখানে একটা cos স্কোয়ার মাইনাস 2 cos স্কোয়ার থিটা, এখানে থাকলো প্লাস 2√2 cos থিটা, আর এই মাইনাস 2 থেকে প্লাস 1 বাদ গেলে থাকে মাইনাস 1 ইকুয়াল টু 0। এখন আমাদের শুরুতে যেহেতু মাইনাস এসেছে আমরা মাইনাসটা বাদ দিতে চাই, তো মাইনাস বাদ দিলে আমরা সবগুলোকে যদি মাইনাস দিয়ে গুণ করে দেই তাহলে মাইনাসটা অটোমেটিক বাদ হয়ে যাবে। তো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস 1 দিয়ে গুণ করলে হবে, এটা হয়ে যাবে 2 cos স্কোয়ার থিটা, এটা হয়ে যাবে মাইনাস 2√2 cos থিটা, আর এটা হয়ে যাবে প্লাস 1, আর এখানে মাইনাস 1 দিয়ে গুণ করলে 0ই হয়। সাইড নোট দিবা, মাইনাস 1 দ্বারা উভয় পক্ষকে গুণ করে। এখন আমরা এটাকে একটা সূত্র ফেলবো। কি সূত্র ফেলতে পারি, এটাকে যদি হোল স্কোয়ার লিখতে চাই তো 2 আছে, এটা হোল স্কোয়ার তো 4 হয়, আমাকে 2ই রাখতে হবে। তাহলে কিভাবে দিতে পারি, আমি √2 লিখে cos থিটা দিয়ে এইভাবে আমরা হোল স্কোয়ার দিতে পারি, তাতে এই 2 cos স্কোয়ারই ফিরে আসে। বাট এখন আমি এটাকে a ধরবো, এটাকে তাহলে a স্কোয়ার, এটা হচ্ছে আমার a স্কোয়ার মাইনাস 2, এটা a √2 cos থিটা, a আর 1 হলো b প্লাস b স্কোয়ার ইকুয়াল টু 0। তো দেখো এটা সূত্র পড়ে গেল, কি সূত্র, a মাইনাস b হোল স্কোয়ার ইকুয়াল টু 0, বা যদি বর্গমূল করে দাও √2 cos থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0, বা √2 cos theta equal to 1, cos theta equal to 1 by √2, cos theta equal to cos কত ডিগ্রি তো 1 by √2 cos 45 ডিগ্রি, লাস্ট এসে গেলাম theta equal to 45 ডিগ্রি। দেখো এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছে। এখানে সাইড নোটটা শুধু দিবা বর্গমূল করে, উভয় পক্ষকে বর্গমূল, উভয় পক্ষ কথাটা লিখো বর্গমূল করে। এখন আমাদের প্রমাণে ছিল প্রমাণ করো থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি, তো আমরা প্রমাণিত লিখে দিতে পারি অথবা প্রুভড, প্রমাণিতও লিখতে পারো প্রুভডও লিখতে পারো। তো আমরা দেখো একে একে যে প্রমাণটা মিলিয়ে ফেললাম। তো চলো বন্ধুরা এবার আমরা চলে যাব গ নাম্বারে। গ নাম্বারে কি বলেছে, থিটা এর মান ব্যবহার করে। তো থিটা এর মান আমরা পেয়েছি 45 ডিগ্রি, এই মানটা আমরা এখানে ব্যবহার করে এইটার একটা মান বের করব। চলো আমরা খ নাম্বারটা মুছে দেই এবং গ শুরু করি। গ, খ হতে পাই থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। এখন প্রদত্ত রাশিটা নেই, প্রদত্ত রাশি কত, 3 cot স্কোয়ার থিটা প্লাস 15 ডিগ্রি, 1/4 cosec স্কোয়ার থিটা মাইনাস 15 ডিগ্রি, 5 sin স্কোয়ার থিটা মাইনাস 4 cos স্কোয়ার থিটা প্লাস 15 ডিগ্রি প্লাস tan স্কোয়ার থিটা। সব জায়গায় আমরা থিটার মানটা এখন বসিয়ে দিব। তো লিখলাম 3 cot স্কোয়ার থিটার মান কত পেয়েছি, 45 ডিগ্রি প্লাস আছে 15 ডিগ্রি, 1/4
কোসেক স্কোয়ার থিটার মান 45 ডিগ্রি মাইনাস আছে 15 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কজ স্কোয়ার থিটার মান হচ্ছে 45 ডিগ্রি প্লাস আছে 15 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি, যেহেতু থিটা আছে থিটার জায়গায় 45 বসিয়ে দিলাম। এখন আমরা যোগ করব 3 কট স্কোয়ার 45 আর 15 কত হবে 60 ডিগ্রি প্লাস 1/4 কোসেক স্কোয়ার 45 থেকে 15 গেলে থাকবে 30 ডিগ্রি প্লাস 5 সাইন স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস 4 কজ স্কোয়ার এটা কত হবে 60 ডিগ্রি প্লাস tan স্কোয়ার 45 ডিগ্রি। আমাদের কিন্তু মান বসানো শেষ, যোগ বিয়োগ করা শেষ। এখন আমরা মানটা জাস্ট এই ডিগ্রিগুলো কত হয় এগুলো তোমাদের মুখস্থ রাখা লাগবে, যদিও তোমরা এটা ক্যালকুলেটরে পাবে, তারপরেও মুখস্থ রাখতে পারলে সুবিধা হয়। 3 cot 60 ডিগ্রি, tan এর উল্টা tan 60 ডিগ্রিতে হয় √3, তাহলে cot হলে হয়ে যাবে উল্টা 1/√3, আর যেহেতু স্কোয়ার আছে স্কোয়ার দিয়ে দিলাম 1/4 কোসেক 30 ডিগ্রি সাইন 30 ডিগ্রিতে হাফ, তাহলে কোসেকে কত হয় হাফকে উল্টালে 2 প্লাস 5 সাইন 45 এর মান 1/√2 আর এখানে 1/√2 হবে তার স্কোয়ার যেহেতু সাইনই আছে মাইনাস 4 cos 60 ডিগ্রিতে হাফ তার স্কোয়ার প্লাস tan 45 এর মান 1 তার স্কোয়ার। এখন আমরা এখানে যা থাকে তাই লিখি, রুট স্কোয়ারে কাটা 1/3 প্লাস 1/4 ইন্টু 2 এর স্কোয়ারে 4 প্লাস 5 ইন্টু 1/2 মাইনাস 4 ইন্টু 1/4 প্লাস 1, এই 3 কাটা থাকে 1, 4 কাটা থাকে 1, এখানে কিছু কাটে না থাকে 5/2, 4 কাটা মাইনাস 1 প্লাস থাকে 1। তো আমরা 1 2 3 আর বিয়োগ আছে 1, 3 থেকে 1 গেলে কত থাকে 2 আর এখানে থাকে 5/2। যদি এখন লসাগু করো 2 দুগুণে 4 প্লাস থাকে 5, 9/2। দিস ইজ অ্যান্সার। মান বের করতে বলেছে তাহলে আমরা অ্যান্সার লিখে দিব, অ্যান্সার 9/2। তো আমাদের বন্ধুরা একে একে ক, খ এবং গ নাম্বার অঙ্ক আমরা করে ফেললাম। এখন তোমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, সেটা হচ্ছে তোমরা এই যে সৃজনশীলগুলো অনেকেই আসো একটু বড় হয় দেখলে করতে চাও না, করতে ইচ্ছা করে না। আসলে এটা কেন? এটার কারণ হচ্ছে দেখো, তুমি যদি কোনো একটা জিনিস, সেটা যে কোনো জিনিস, হয়তো গেমই তোমার কাছে খুব পছন্দ, তো সেই গেমটা যদি তোমার আব্বু বা আম্মু তোমাকে বলে যে এখন তুমি গেম খেলো, ঠিক তুমি ওইটাকে দেখবা খুব আনন্দের সাথে নিচ্ছ যে এখন গেম খেলবো। অথবা তোমাকে যদি বলা হয় চলো কালকে আমরা বেড়াতে যাব কক্সবাজার, তো সেখানে এই যে কথাগুলো বললে তুমি ভীষণ খুশি হও এবং আনন্দের সাথে সব কিছু জোগাড় করা শুরু করো। তাহলে ঠিক ওই জিনিসটা তুমি যে আনন্দের সাথে করো সেটা কিন্তু তোমার খুব ভালো মতো মনে থাকবে, আর যখনই তুমি পড়তে যাও তখনই কিন্তু তোমার কাছে এটা একটা বিতৃষ্ণা বোধ হয়। তাহলে তুমি যদি এই পড়াটাকে ওরকম ইন্টারেস্ট তৈরি করতে পারো তখনই একমাত্র এই জিনিসটা তোমার শেখা হবে। আদারওয়াইজ এটা পড়ে কোনো কিন্তু লাভ করতে পারবে না। এখন পড়বা ভুলে যাবা, আবার পড়বা ভুলে যাবা। বাট তুমি যদি মজাদার নিয়ে একটা গল্পের বই যেরকম পড়ো, পেপার যেরকম পড়ো, একটা ইন্টারেস্টিং ঘটনা যেভাবে পড়ো, এইরকম যদি একটা ব্রেনকে এইরকমভাবে তৈরি করে তুমি অঙ্কটা করো, আমি নিশ্চিত তুমি এটা অনেক সুন্দর করে শিখতে পারবে। তো এইভাবেই প্রত্যেকটা জিনিস শিখতে হয়। আর কি করবে? অবশ্যই বাবা মায়ের কথা মতো চলবে। এখন তোমরা বড় হয়েছো, কলেজে যাবে, আরও বড় হবে, দোয়া করি অনেক বড় হও, কিন্তু এই দোয়াটাও করি তোমরা অবশ্যই যেন বাবা মায়ের কথা মতো চলো। যদি বাবা মায়ের কথা মতো চলতে পারো, আমি আশা করি তোমার জীবনে কখনোই কষ্ট করতে হবে না। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।